মূলত আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের এদিকে মূলত দেখো তোমরা চতুর্দিকে শুধু জমি আর জমি। তো এই জন্য আমাদের এদিকে আবার অনেকজনে আমাদের এই পাড়াটাকে দোলাপাড়াও বলে, আমাদের গ্রামে এটাকে দোলাবাড়ি বলে। अच्छा। তো আজকে একটু ভিডিও করতে যে আমরা দুই ভাই বোনের নার্ভাস, চতুর্দিকেই মানুষ কিছু না কিছু করতেছে, তো সবাই আমাদেরকে দেখতেছে। তুমি তো ভিডিওটা শুরুই করতে চায়নি, চতুর্দিকে মানুষ দেখতেছে যে তোরা ভিডিও করতে যাচ্ছি, বিল্ডিং এ আবার ওই যে বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই মিস্ত্রি গুলাও আবার ছাদ থেকে আমাদেরকে দেখতেছে। আজকের ভিডিওটা যেহেতু করতে আসছি কি হয় হোক, আমাদের এখন সকালবেলা ঘুম ভাঙেই হচ্ছে ব্যাঙের ডাকে শব্দে এবং জমি চাষাবাদের যে গাড়ি গাডার বলি আমরা সেটার শব্দে। তো আমি মাঝে মাঝে বলি যে আমাদের যদি এতগুলা জমি থাকতো বেশি, তো আমি আর টাকা থাকতো, আমি আমাদের এইখানে একদম একটা কোনো একটা পার্ক বা কোনো একটা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা দিতাম। वाह क्या सीन है। আমি মাঝে মাঝে একটু কথাটা হারাই ফেলতেছি। চতুর্দিকেই মানুষ আর দেখতেছে তো আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো বরাবরের মতো আমরা দুই ভাই বোন আজকে আবারও আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত আমরা দুই ভাই বোনে যেহেতু ফ্রি আছি, তো তোমাদের সাথে কিছুটা গল্প করতে আসলাম। আর বর্তমানে আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমাদের গ্রামে এখন কি চলতেছে এবং বর্ষাকাল যেহেতু, তো বর্ষাকালে অনেক কিছু ঘটতেছে আমাদের গ্রামে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মূলত আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের এদিকে মূলত দেখো তোমরা চতুর্দিকে শুধু জমি আর জমি। মূলত আমাদের যে পাড়া বলতে আমাদের যে গ্রামের যে আমরা যে পাড়ায় থাকি, তো এই পাড়াটা মূলত এমন একটা জায়গা, ওই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের বাড়ি। তো চতুর্দিকে শুধু চাষাবাদের জমি, আর মাঝখানে হচ্ছে আমাদের যে বাড়ি সেটা। তো অনেকটা দ্বীপের মতো, মানে চতুর্দিকে শুধু চাষাবাদ করার জমি। তো এই জন্য আমাদের এদিকে আবার অনেকজনে আমাদের এই পাড়াটাকে দোলাপাড়াও বলে, আমাদের গ্রামে এটাকে দোলাবাড়ি বলি, আমরা দোলাবাড়ি বলি। তো জানি না যে এটার ভালো উচ্চারণ কি। আর আমাদের এখানে মূলত যেখানে বাজার আছে, তো সেটাকে আবার ডাঙ্গাপাড়া বলে, ওইদিকে আবার চাষাবাদের জমি কম। তো আমাদের এদিকে মূলত যেদিকেই দেখবো সেদিকেই শুধু চাষাবাদের জমি আর জমি, মূলত আহ কোনো সীমানা নেই। তো আজকে একটু ভিডিও করতে যে আমরা দুই ভাই বোনের নার্ভাস, যেহেতু আমরা এখন খোলা থাকে না যে চাষাবাদের যে জমিগুলা সেখানে আছি, চতুর্দিকেই মানুষ কিছু না কিছু করতেছে। আর সবগুলা যেহেতু আমাদের পরিচিত, আমাদের পাড়া যেহেতু, গ্রামে যেহেতু সবাই একে অপরকে চিনি, তো সবাই আমাদেরকে দেখতেছে। আর আমরা এখনো ততটা ক্যামেরার সামনে ইউজ টু না, তো এই জন্য একটু মানে নার্ভাস। বলতে গেলে কথা বলতে লজ্জা পাচ্ছি। আর মূলত তো প্রথমে তো ভিডিওটা শুরুই করতে চায়নি, চতুর্দিকে মানুষ দেখতেছে যে তোরা ভিডিও করতে যাচ্ছিস। আর আমাদের দেখো তোমরা সব দিকেই মানুষ, আর সব দিকেই মূলত ওই দিকে মূলত বেশি যে চাষাবাদের যে দোলাবাড়ি সেটা ওই দিকে বেশি। আর এই দিকে মূলত একটু মানুষের বসবাসটা বেশি। তো এই জন্য গ্রামে সবসময় মানুষ বের হয় কোনো না কোনো কাজে, সবাই আমাদেরকে দেখতেছে। ওইদিকে বিল্ডিং এ আবার ওই যে বিল্ডিং সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে আবার ওদের বাসার কাজ চলতেছে, মিস্ত্রি। তো ওই মিস্ত্রি গুলাও আবার ছাদ থেকে আমাদেরকে দেখতেছে। তো আজকের ভিডিওটা যেহেতু করতে আসছি কি হয় হোক, তোমরা আশা করি বুঝবে এবং ম্যানেজ করবে। তো এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে আমরা গ্রামে যারা থাকি তো তারা জানি এই সময় আমাদের কি চাষাবাদ করার সিজন। তো বর্ষাকাল যেহেতু, আর এখন মূলত যেহেতু আমরা সবে জাস্ট ভুট্টা তুললাম, তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমাদের এদিকে যত জমি আছে যেগুলা চাষাবাদের জমি সবগুলা একদম চাষবাস করা শেষ। এখন আমাদের সকালবেলা যেহেতু প্রতিনিয়ত পানি হচ্ছে, তো আমাদের ঘুম ভাঙেই হচ্ছে, যেহেতু আমাদের বাসা একদম হচ্ছে মূলত যে দোলাবাড়ি একদম চাষাবাদের জমির সাথেই, তো আমাদের এখন সকালবেলা ঘুম ভাঙেই হচ্ছে ব্যাঙের ডাকে শব্দে এবং জমি চাষাবাদের যে গাড়ি গাডার বলি আমরা এবং পাওয়ার টিলার, তো সেটার শব্দেই ঘুম ভাঙে। তো এখন মূলত আমাদের যে এদিকে যে চাষাবাদের যে দোলাটা আছে, এটা অনেক মূলত মাঝে মাঝে তো আমি বলি আমাদের এদিকে যে ছোটখাটো যারা আছে সবাইকে বলি যে আমাদের এই যে বর্তমানে যে জায়গাটা আছে, তো তোমরা একবার দেখো। মূলত যত দূর চোখ যায় তত দূর, একদম কোনো সীমানায় নেই, অনেক দূর চতুর্দিকে, শুধুমাত্র একদিক দিয়ে না, এই যে চতুর্দিকেই শুধু চাষাবাদের জমি। তো আমি তো বলি যে মাঝখানে এখানে যদি আমরা কোনো একটা রিসোর্ট বা কোনো একটা থাকে না যে পিকনিক স্পট, বিভিন্ন রকম এখন বিভিন্ন রকম পার্ক হচ্ছে, তো আমাদের এদিকে যদি দেওয়া হয় এটা অনেক ভালোই চলবে। মানুষ, আমরাই মূলত ঈদের সময় বা কোনো না কোনো যখন অনুষ্ঠান বা অকেশন লাগে আমরাই কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু আমাদের এদিকে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো আমি মাঝে মাঝে বলি যে আমাদের যদি এতগুলা জমি থাকতো বেশি, তো আমি আর টাকা থাকতো, আমি
আমাদের এইখানে একদম একটা কোনো একটা পার্ক বা কোনো একটা থাকে না যে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা দিতাম। তো এখনো অবধি আমরা যে ভিডিও করতেছি আমরা ভাই বোন, তো আমরা রেগুলারই ভিডিও করি। তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিলেজ ব্লগ শেয়ার করি। তো ব্লগ শেয়ার করতে আসে তো একদম পুরো একদম নার্ভাস হয়ে গেছে। এখন আস্তে আস্তে একদম এখন আমরা কোথায় চলে আসলাম, কেননা সবাই দেখতেছে আমাদেরকে, সবাই আমাদের কেউ না কেউ চাচা, দাদা, আন্টি, সবাই। তো এই যে, তো এখন চলো তোমাদেরকে বলি যে এখন আমাদের বর্তমানে আমাদের গ্রামের কি অবস্থা। তো আমরা যেহেতু একদম একদম গ্রামেই থাকি, তো এই গ্রামে মূলত দেখো তোমরা এখন একদম আমাদের এদিকে যতগুলো জমি সব একদম পানিতে একদম ভর্তি। তো এই জন্য আলাদাভাবে আমাদের পানি দেওয়ারও প্রয়োজন পড়তেছে না, তাও প্রয়োজন পড়ে কিন্তু তুলনামূলক খরচ একটু কম, যেহেতু বৃষ্টি আছে অল্প একটু, মনে হয় জাস্ট যখন আমরা ধানের চারা লাগাবো তখন অল্প একটু কাদো কাদো, না হলে তো আবার ধানের চারাটা ঠিক মতো বপন করা যাবে না। তো এই জন্য বৃষ্টিও আছে এবং সাথে তোমার আমাদের এদিকে যারা আর কি পানি দেওয়ার জন্য সেচ দেয় তাদের কাছ থেকে অল্প একটু নেয়। তো দেখো এখন আমাদের এদিকে প্রায় সব জমি একদম এখন বৃষ্টিতে ভরা এবং সব জমি প্রায় চাষ করা, চাষ শেষ। কেননা আমাদের এদিকে যেহেতু আলাদাভাবে মূলত একজনই, একজন বা দুইজনেরই গাড়ি আছে চাষাবাদের জন্য। তো ওরা আসে একদম তোমার সবই পরিচিত, যেহেতু আমাদের এদিকে যাদের যাদের জমি সব মূলত সবাই সবাইকে চিনি। তো এই জন্য একদিনেই ওরা চাষাবাদ করে দিয়ে যায়, পরবর্তীতে তারা টাকা ওঠে। যেহেতু সবাই যেহেতু জমি আছে, তো সবাইকে তো চাষ করে চাষ করে দিতেই হবে, সেটা যার কাছেই করুক না কেন। তো সবাই একদম দেখো চাষ করে দিছে আমাদের এদিকে। এই যে আমি বর্তমানে যেখানে আছি এটা মূলত আমাদের জমি। তো এর আগে তোমরা যখন আমাদের ভুট্টার যে সেরার যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছিলে। তো যখন রোদ টোদ শেষ আমি যখন ঢাকা চাকরি পরীক্ষা দিতে গেছিলাম, তো আমাদের যে ভুট্টার যে খড়িগুলো ছিল সেগুলাও আম্মু এবং আব্বু মানুষকে দিয়ে, এবং আমিও কিছুটা করেছিলাম, তোমাদেরকে আমি একটু শেয়ার করেছিলাম আমার আগের ব্লগে। তো এখন সবগুলো এখন পরিষ্কার। আর এখন আমাদের মূলত যে আমাদের যে ধান গাড়ার জন্য আমাদের জমি প্রায় রেডি। আর মনে হয় কোনো ইয়া দিবে না, জাস্ট খালি যেদিন আমরা বপন করব চারা, ধানের চারা, সেদিন জাস্ট পানি ঢুকানোর পর আর অল্প একটা মনে হয় মই বলে, গরু দিয়ে আমরা মই দিই। তো তোমাদেরকে দেখাবো আমি যদি সুযোগ পাই। আর না হলে তো নাই, আগে ভাগেই তো বলে রাখে লাভ নাই। যদি আমি সুযোগ পাই তাহলে তোমাদেরকে প্রমিস করলাম যে দেখাবো আমরা কিভাবে ধানের চারা লাগাই এবং কিভাবে গরুর মই দিয়ে আমরা কিভাবে ওই দিন করি। তো তোমাদেরকে দেখাবো আমি। তো আমাদের জমি প্রায় মূলত 80% রেডি। তো আব্বু, তোমাদেরকে আমি বলেছিলাম না এর আগের ব্লগে যে আমার আব্বু মূলত বর্তমানে আমাদের বাড়ির পরিস্থিতির জন্য ঢাকায় গেছে চাকরি করতে গার্মেন্টসের। কিন্তু দুঃখের বিষয় এটাও যে আব্বুর বয়স এবং যেহেতু আব্বুর পড়াশোনা কম, তো এই জন্য আব্বুর ওখানেও চাকরি হয় নাই। তো আব্বু মূলত এখন আমার আন্টির বাসা থেকে আজকে রাতেই মূলত বাসা চলে আসে, কালকেই নামবে আমাদের এখানে। তো আব্বু আসে এখন, আব্বু যেহেতু এগুলো সম্পর্কে জানে। আমরা যদিও ভাই দুই, আমরা দুই ভাই এবং আমার বোন, তো আমরা মূলত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। তো আমারও এখনো পরীক্ষা সামনের মাসে, তোমরা জানো, এবং পরীক্ষার চলতেছে। তো আমি মূলত এগুলো সম্পর্কে কম জানি। তো আমার আব্বু আসে একদম পুরো ধরে একদম সবকিছু একদম আমাদের চাষাবাদের থেকে শুরু করে আমাদের ধান গাড়া থেকে শুরু করে সবকিছুই একদম করে দিবে। তো আমি মাঝে মাঝে একটু কথাটা হারাই ফেলতেছি, চতুর্দিকেই মানুষ আর দেখতেছে তো আমাদেরকে। আর গ্রামে মূলত তোমরা তো জানো যে গ্রামের মানুষ একটু সোশ্যাল মিডিয়া বা ব্লগ এগুলো সম্পর্কে একটু কম জানে, তো তারা মূলত এটাকে বোঝে না। তো সবাই একদম এমন ভাবে দেখতেছে যে আমরা মনে হয় একটা আলাদা কিছু। তো এই জন্য মাঝে মাঝে যখন ওরা দেখতেছে ডাকতেছে অনেকজনে, তো অনেক ছোট ছোট বাচ্চাগুলা, তো এই জন্য কথা গুলাই ফেলতেছি। ধানের চারা মূলত তোমার ইয়া করার আগেও আমাদের বীজ বীজ যেগুলো ধান থেকে আমরা মূলত অন্য এক জমি, যেখানে প্রায় সবাই মিলে মূলত আমরা দুই তিনজন মিলে ওই যে আমাদের যে বাড়ি হচ্ছে ওই যে ওইদিকে, তো আমাদের বাড়ির সামনে যাতে একটু চোখে চোখে রাখা যায়, যেহেতু ধানের বীজ ওই সময় একটু মূলত যখন প্রথম থেকে ধান যেহেতু একটা জমিতে প্রথমে মূলত চাষ দিয়ে ওইখানে বীজ মূলত ধান এভাবে ছিটায় দেওয়ার পর সেখানে তোমার ধানের যে চারাগুলো হয়, তো সেটা দেখার জন্য একটু প্রথমে একটু প্লাস্টিক দিয়ে ঢাকা ঢোকা মূলত করার লাগে। এগুলোর অনেক প্রসেস আছে আমি যতটুকু জানি। তো এই জন্য আমরা মূলত আমাদের যাতে যাতায়াতের সুবিধা হয় এবং দেখার সুবিধার জন্য আমরা মূলত বাড়ির পাশেই তোমার করি। কারণ আমাদের গ্রামে যেহেতু গরু ছাগল দিয়ে ভর্তি এবং ছাগলেরও অনেক উপদ্রব, সেই বীজ ধানের যে চারাগুলো আছে সেগুলো আবার ছাগল অনেক খায়। তো এই জন্য দেখাশোনার সুবিধার্থে আমরা আমাদের বাড়ির পাশে এগুলো করছি। তো ওই যে ওইদিকে মূলত ওই দিক থেকে আমরা একটু আমাদের যে মেইন যে দোলাবাড়ি,
তো সেইখানে আসলাম, কেননা ওইদিকে খুবই মানুষ। তো ভিডিও করতে প্রথমে ওইখান থেকে চাইছিলাম যে তোমাদেরকে একদম A to Z দেখাবো, কিন্তু সেখানে আর সম্ভব হয়নি। সেখানে আজকে যেহেতু তার উপর আবার শুক্রবার, তো মূলত সবাই আজকে বাসায়। আমাদের এদিকে জানো তো, তোমরা আগেও বলেছি যে আমাদের এদিকে প্রায় সবাই কম বেশি গার্মেন্টস এর সাথে যুক্ত। তো সবাই এখন নিজ নিজ, আর গ্রামে তো মূলত কেউ ঘরে থাকে না, সবাই বাইরেই থাকে বেশিরভাগ। যদি কোনো না কোনো প্রয়োজন হয়, এবং ঘুমানোটা বাদ দিয়ে সবাই বাইরেই থাকে। তো সবাই এক কথায়, যেহেতু আমাদের ওইদিকে একটা বিরাট বড় একটা আমের গাছ আছে, তো ওইখানে, আর এখন যেহেতু গরমকাল, বর্ষাকাল, যেমন রাতে যেহেতু বৃষ্টি হচ্ছে, দিনে একদম খুবই গরম মূলত। আর আমাদের এদিকে বর্তমানে যা লোডশেডিং চলতেছে, মূলত ঘুমানোর সময় তো কারেন্ট চলে যায়। তো আর আমাদের বাসা, গ্রামের বাসা কিরকম হয় তোমরা তো জানো, বেশিরভাগই টিন দেওয়া। তো এই জন্য বাসায় খুবই গরম, সবাই এই জন্য গাছে বা যেখানে একটু হালকা ছায়া সেখানে সবাই আছে। তো ওই জন্য আজকে ওইদিকে বেশি তো আমরা এক কথায় এখন একটু মেন যে দোলাবাড়ি, সেখানে চলে আসলাম। তো ওইখানেই মূলত আমাদের, আমরা প্রায় 2-3 জন মিলে আমাদের যে ধানের যে যে চারাগুলো আছে সেগুলো ওইখানে আমরা করছি। তো যাওয়ার সময় হয়তো তোমাদেরকে দেখাবো জাস্ট ভিডিও করে। তো এখন জাস্ট তোমাদেরকে বললাম। তো আমাদের এইদিকে প্রায় সবারই একদম ধান লাগানো, মূলত ধান লাগানোটা আমরা প্রায় মূলত জাস্ট 3-4 দিনের মধ্যে আমাদের এই যে দোলাবাড়ি আছে এটা একদম কমপ্লিট হয়ে যায়। তো মূলত প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা সিজন থাকে। মূলত ডিফারেন্ট কিছু করি না, যেহেতু আর আমাদের এদিকে এখন বর্ষাকাল চলতেছে, তাই না? তো এখন মূলত সবাই ধানই লাগাবে, কেননা এখন যেহেতু যেগুলা আহ অশাসার বলে আমাদের এদিকে, যেগুলা যেমন শশা, তারপরে হচ্ছে তোমার করলা, এগুলার সিজন তো এখন না। আর এখন হলো মূলত বৃষ্টি লাগে থাকার কারণে গাছগুলা মরে যায়, তো এই জন্য এখন ওগুলা কেউ চাষ করে না। তো এখন আমাদের এদিকে সবাই ধানই চাষ করবে। আর কয়েকজন মূলত অনেক আগে আমাদের এদিকে ধান বাদে আরো দুই একটা আছে। যেমন একটু দূরে ওই যে তোমরা দেখবে ওখানে পাট ক্ষেত আছে। তো ওরা অনেক আগেই মূলত লাগাইছে। তো এখন জাস্ট তোমার ওগুলা জাস্ট কাটবে। কাটার পর অনেকে তো আবার এমন আছে, আমাদের এদিকে যখন খুবই বর্ষাকাল হয়, এদিকে প্রায় আমাদের এই যে জমিগুলো আছে এগুলো তো একদম পানিতে একদম ভরপুর হয়। তো তখন আবার অনেকগুলো এখানে পাটা একদম জাগ দিয়ে পাট বের করে, আবার সিন্ডা বের করে, এগুলো পরবর্তীতে বিক্রি করে। তো এগুলো অনেক প্রসেস গাইস। সো এখানে আবার আমাদের এইদিকে আবার অনেক রকম চাষও করেছে, তোমাদেরকে অল্প একটু ধারণাও দেই। এই যে দেখো আমার পিছনে যে বাড়ি দেখা যাচ্ছে, সো এখানে আবার অনেকজনে বেগুন লাগাইছে, তারপরে হচ্ছে কায়তা লাগাইছে, শশা লাগাইছে। আর এইদিকে আমাদের বেশিরভাগই এইদিকেই মূলত দেখো তোমার পুরা ফাঁকা। অনেক বড় দোলা, এটা তোমাদেরকে দেখাবো আমি। আর মূলত আরেকটা বিষয় আমরা মিস করতেছি, তোমরা জানো যে বর্ষাকাল যেহেতু আমাদের এদিকে পানি লাগা থাকে, তাই না? তো আমাদের এদিকে কিন্তু এই সময় অনেক মাছ হয়। সো আমার আব্বু যখন কয়েকদিন আগে যখন বাড়িতে ছিল, তোমাদেরকে আমি দেখাইছি এর আগের ব্লগে, আমার আব্বু অনেকগুলা জিনিস বানায় মাছ ধরার জন্য, যেমন ভরং বলি আমরা। তারপরে আব্বু আবার জলঙ্গা বানাইছে অনেকগুলা। তো আমাদের এদিকে এই যে দেখো এখন মূলত এগুলোতে পানি লাগাই আছে না। তো এখন একটু পানি হয়তো শর্ট, কিন্তু এই যে দেখো আমার পাশেই যে জমিটা আছে, এখানে আবার দেখো যে খুবই একদম টপ টপ পানি, এই যে দেখো এরকম পানি। তো জাস্ট এই যে আমাদের যে আইল গুলো আছে মাললি, তো এগুলা জাস্ট কাটে দেওয়ার পর এখানে আবু ভুরং বসায়। তো ভুরং বসায় রেগুলার প্রায় কতবার, সকালে একবার, বিকালে একবার, এবং মূলত যখন সকালে একবার বিকালে একবার, দুইবারে আব্বু এসে মাছ একদম ঝাড়ে নিয়ে যায়। একদম অনেকগুলা করে মাছ পড়ে, প্রায় 1 কেজির মতো একদম ছোট মাছ, মলা ঢেলা এরকম মাছ পড়ে। তো বর্ষাকাল আসলে তো আমাদের মাছের তো একদম খুবই একদম হয়। তো আমার আব্বু যেহেতু বাসায় নাই, তো আজকে প্রায় 6-7 দিন হলো আব্বু ঢাকায় আছে, থাকে না বলছি তোমাদেরকে, তো এজন্য বাসায় এখন একটু কমই একটু মাছের একটু তো আব্বু যদি কালকে চলে আসে, তো আব্বু একদম আবারও ভোরং বাসা শুরু করবে, কারণ এইদিকে একটু বেশি ডাঙ্গা। তো আমি মূলত যেদিকে আছি এটা মূলত আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমাদের ওইদিকে যে আরো যে বেশি আছে, ওইদিকে তো আরো বেশি পানি। তো ওইদিকে যাচ্ছি না, ওইদিকে আরো বেশি মানুষ। তো অনেকজন তো আবার অলরেডি প্রায় ধান গাড়া শুরুই করে দিছে। ওই যে আমার পিছনে দুইটা মানুষ দেখতেছি, ওরা ধান চাষ করতেছে। তো ওইদিকে না যাই। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাইলাম আমাদের এদিকে বর্তমানে কিরকম পরিস্থিতি চলতেছে আমাদের গ্রামে। তো গ্রামে তো অনেক সময় অনেক হয়, তো ধান চাষ করার পর আবার আমরা আবারও ভুট্টা লাগাবো। তো এই, তো তোমাদেরকে এখন আমি একটু আমাদের যে চাষাবাদের যে দোলাটা আছে সেটা একবার দেখাই। তো তোমাদেরকে একটু টুকটাক দেখালাম আমাদের এদিকে যে মূলত দোলাবাড়ি সেটা। তো ওইদিকে তোমার অবশ্য অনেকজন আবার ভোরং মাছ ধরার জন্য বসাইছে, তো ওইদিকে যাচ্ছি না ওইদিকে।
মূলত কাদা খুব, ওইদিকে একটু বেশি পরিমাণ পানি। তো আমরা যেহেতু একটু আমাদের বাড়ির পাশেই, তো এই জন্য একটু ডাঙা তোমাদেরকে জাস্ট একটু অল্প একটু দেখাইলাম যে বর্তমানে আমাদের এদিকে কি পরিস্থিতি। আর ওইদিকে মানুষ যাচ্ছে, ওইদিকে মূলত যাওয়াটা একটু আমাদেরই কেমন লাগতেছে, কথা বলতে পারবো না মূলত এখনো ফোন সম্পর্কে এবং ব্লগ সম্পর্কে অতটা আমরা ইউজ টু না। তো এই জন্য ওইদিকে যাচ্ছি না। তো এই জন্য আমরা ভাই বোন এইদিকেই আসছি। তাও তো অনেকজন দেখতেছে, তো দেখুক, আমরা করব আমাদের কাজ, ওরা করবে ওদের কাজ। এই সময় আমাদের এদিকে আবার অনেকজন এরকমও করে থাকে কি জানো, যে যখন আবার প্রচন্ড তীব্র রোদ হয়, তো রোদে আবার যেগুলা জমিতে মনে করো মাছ থাকে, তো মাছ তো থাকেই আমাদের এদিকে। তো মাছ একদম তোমার রোদের কারণে যে মাছগুলা মরে এবং পানি যেখানে কম, তো সবাই আবার আমাদের এদিকে পুরুষ মহিলা সবাই একদম দল বাঁধে গিয়ে আমাদের এই যে দেখো দোলাবাড়িতে গিয়ে আবার মাছ ওরা মারে বিভিন্ন রকম জাল দিয়ে, বিভিন্ন রকম বাসা থেকে প্লেট 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 থালি ডিশ এগুলা নিয়ে গিয়েও মারে। আবার অনেকজন তো এরকমও আছে, এরকমও আমাদের মূলত আমাদের এদিকে মূলত মাছের খুবই মাছ পাওয়া যায় বর্ষাকালে হোক। আর আমাদের বাজার যে বাজার যেখানে, সেখানে আবার নদী আছে, তো সেখানে তো আবার একটু বৃষ্টি হলেই মূলত কয়েকদিন পর পর তোমার প্রতিদিন বৃষ্টি হলেই আমরা মূলত নদীর এখানে যাই যে কতটুকু পানি আসলো, তো সেখানে তো একদম সবাই একদম জাল নিয়ে একদম দল বেঁধে মাছ মারা শুরু করে। আর তোমার আমাদের এদিকে যখন মূলত টপ টপ করে টিপ টিপ করে পানি থাকে এগুলোতে, তো রাতের বেলায় তো একদম লাইটের এখন অভাব থাকে না, কারণ রাতের বেলাও সবাই একদম মাছ মারার জন্য একদম লাইট দিয়ে একদম বের হয়ে যায় যে কোথায় কোথায় মাছ পাওয়া যায়। অবশ্য মাছ পাওয়া যায়, সবাই পায়ও। তো এখন মূলত আমাদের এইদিকে বর্তমানে সবাই ধান চাষের জন্যই আমাদের জমি যেগুলা চাষ সেগুলো করা শেষ। তো এই যে দেখো আমার পিছনে যে জমিটা আছে, এই যে এখানে একটু বাঁশবাড়ি আছে, তো এইখানেই মূলত কয়েকদিন আগে তোমার শশা, আমাদের ভুট্টা বাড়ির সামনে তোমাদেরকে দেখাচ্ছিলাম শশা গাছছিল, কায়তা গাছছিল। তো এখন মূলত সবাই ধান চাষ করার জন্যই তোমার চাষাবাদ করছে। আর বর্ষাকালে যেহেতু ওসব চাষ করেও লাভ নাই, তো ওগুলো তো মূলত পানি লাগে মরেই যাবে। তো যখন যেটা সিজন আছে তখন সেটা চাষ করা হয়। আর ওইদিকে তোমাদের গেলে আরো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু ওইদিকে যাওয়া সম্ভব না, ওইদিকে একটু বেশি পানি, তোমরা দেখো খুবই পানি। আর ওইদিকে মানুষ দেখতেছি। তো ওইদিকে তোমার মূলত সেচ দেওয়ার জন্য মোটর ছিল, তোমাদেরকে সেখানে গেলে দেখাতে পারতাম। ওইখানে আবার আমার এক দাদা আছে সম্পর্কে, ওনার জমি আছে। তো ওইখানে আবার উনি আবার ভোরং মাছ ধরার জন্য, যে আমি বললাম তোমাদেরকে ভোরং, তো সেই ভোরং বসার জন্য উনি আবার একটা জায়গা করে দিছে, তো সেখানে মনে হয় উনি ভোরং বসাইছেও। তো ওইদিকে যাচ্ছি না, ওইদিকে মানুষ খুব, তো ওইদিকে মূলত ভিডিও করা পসিবল না। তো এখন আবার অনেকজন আসতেছে দেখতেছেও আমাদেরকে, তো আমার এক দাদা আবার আসতেছে, উনি মূলত স্প্রে করবে। ইদানিং যে আমার কি হয়েছে আমি বুঝতেছি না। আমি মূলত তোমাদের, তোমরা হয়তো দেখেছো এবং তোমরা হয়তো জানো, তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে 5 তারিখ থেকে আমি এমন মূলত ঢাকায় জার্নি করেছি, ঢাকা দিনাজপুর বাসা। তো কয়েকদিন ধরে মানে মূলত আমি প্রায় প্রায় 7-8 দিন ধরে ঠিক মতো ঘুমাতে পারিনি। আমার মূলত আমার জন্য ঘুমটা খুবই জরুরি। তো আমার যদি রাতের ঘুমটা ঠিকঠাক না হয়, তো আমি পরের দিন সারাদিন ঠিকমতো কাজ করতে পারি না। এটা আমার জন্মগত সমস্যা এবং নিজের বাড়ি ছেড়ে আমার অন্য কোথাও গেলে ঘুম হয় না। তো এই ঢাকায় প্রায় 10-11 দিন, মূলত দিনাজপুরে ছিলাম 10 দিন, ঢাকায় ছিলাম মূলত মনে হয় 10 দিন। তো এই 20 দিনে আমার ঘুমের একদম খুবই ঘাটতি হয়েছে। তো বাসায় এসে আমি একদম, বাসায় আসছি পরশুদিন। তো পরশুদিন থেকে খালি ঘুমিয়ে পড়তেছে, রাতেও একদম ঘুম পাড়েও একদম। আর রাতে তো ঘুমানো আমাদের এদিকে সম্ভবই না, আমাদের এদিকে এমনি গ্রাম এলাকা, একদম খুবই গ্রামে প্রত্যন্ত এলাকা। মূলত একদম যে গ্রাম বলে না সেরকম গ্রাম আমাদের এদিকে। তোমরা জানো, আগেই বলেছি যে আমাদের এদিকে এমনই গ্রাম, এখন অব্দি ভ্যান অব্দি ঠিক মতো পাওয়া যায় না, তো এরকম গ্রামে আমরা বাস করি। তো সেই গ্রামের লোডশেডিং যে কিরকম থাকবে সেটা তো তোমরা আশা করি বুঝতে পারতেছো। তো রাতে তো আধা ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টায় কারেন্ট থাকে না। তো আর যে গরম এখন আমাদের এদিকে, তো রাতে তো ঘুম হয়ই না, সকালে কি আর ঘুম পারবো? সকালে তো আমাদের বাসায় একদম, যে আমাদের যে ফুলবাড়ি বলে রাস্তার সাথেই, তো সকালে উঠে একদম চেঁচামেচি, তো ঘুমানো সম্ভবই না। তো আমি তো পড়াশোনাও করতে পারতেছি না, আর এমনই ক্লান্ত। আম্মু তো বলতেছে তুই মনে হয় বাসায় এসেছিস ঘুম পাড়ার জন্য, তাই না? কি আর করবো আমি, দিনেও ঘুম পাড়তেছি, সকালেও। আমি এখনো অব্দি, আমি আজকে শুক্রবার তাই না, আমি নামাজ পড়তে গেছি হচ্ছে তোমার একটু লেট করে, কারণ আমি বই পড়তে পড়তে 12টায় যে কখন যে ঘুমায় গেছি। তো আমি তোমার একদম নামাজে প্রায় 20 মিনিট আগে তোমার টের পায়ে নামাজ পড়তে গেছি। আর কয়েকদিন আগে আমি মূলত তোমাদেরকে বলছিলাম না যে আমি একটু মোটা হয়ে গেছিলাম, তো 2-3 কেজি বাড়ে গেছিলাম আমি। আমার যেটা ওজন ছিল আমি ক্যামেরার সামনে নিজে টের পাইছিলাম এবং আমার বিভিন্ন রকম থাকে না যে ওজন মাপেও বুঝেছিলাম, কিন্তু দিনাজপুর এবং ঢাকায় জার্নি করে এবং নানা রকম পরীক্ষার প্রেশারে ছিলাম। তো ওজনটা কমায় আসছি, কিন্তু এখন নিজে মনে হচ্ছে যে ওজনটা একটু ঠিকঠাক আছে। কিন্তু বাসায় এসে একদম আবারও আগের মতো মূলত আম্মু একদম, এতদিন বাসার বাইরে ছিলাম। তো আর যেহেতু আমাদের কোরবানির ঈদ,
আমি ঈদের পরপরই গেছিলাম, তো তো আমি ঠিকমতো মাংস টাংস খাইতেও পারিনি। তো বাসায় এসে আম্মু একদম পুরো দমে একদম আমার জন্য রান্না বান্না করতেছে। আজকে আবার হাঁস হাঁস জব করছে, মূলত হাঁসের মাংস রান্না করছে, কালকে আবার গরুর মাংস ছিল। তো খায়ে খেয়ে মনে হচ্ছে আবারও মোটা হয়ে যাব। তো বর্তমানে আমাদের এদিকে তোমার চলতেছে হচ্ছে ধান গাছ, মূলত ধান চাষ করার আগের যে প্রস্তুতি সেটা। তো চাষ টাস করা শেষ, এখন জাস্ট কয়েকদিন পরে আমাদের ওইদিকে যে বিছনটা আছে, আর একটু বৃষ্টি হলে এখন সবাই একদম ধান লাগানোর জন্য একদম উড়াধুরা একদম লাগিয়ে পড়বে। তো অলরেডি ওইদিকে আমাদের যে মেইন যে দোলাবাড়ি আছে, তো ওইখানে তো অলরেডি প্রায় কয়েকজন ধান লাগানো শেষ। তো আমাদের এদিকে এখন শুরু হয় নাই, তো শুরু হয়তো হবে। তো আমরা যদি সময় পাই, আমি তো তোমাদেরকে এর আগেও বললাম, তো তখন হয়তো তোমাদেরকে দেখাবো। তো এখন আমি তোমাদেরকে চলো, অনেক কিছু তো বললাম, আমাদের এদিকে দেখালাম। একটু ব্লগটা আজকে একটু একটু অগোছালো হয়েছে। এখনো অব্দি ওইদিকে আমাকে দেখতেছে আমার অনেক আঙ্কেল। তো এখন আমি চলো, তোমাদেরকে বললাম না যে আমরা ধান চারা লাগানোর জন্য আমরা এক জায়গায় একদম ধানের চারা লাগাইছি, সবাই শেয়ার করে। তো চলো এখন তোমাদেরকে সেখানে গিয়ে দেখাই। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাতে পারি হয়তো, যে বর্ষাকালে আমরা কিভাবে মাছ মাছ মূলত তোমাদেরকে বললাম না যে দোলাবাড়িতে আমরা কিভাবে মাছ ভরং বসাই, কিভাবে মাছ মারি। তো সেটা হয়তো তোমাদেরকে দেখাবো যদি আব্বু আসে। এবং এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে তাই না, তো এখন তো প্রতিদিনই প্রায় 2 দিন 1 দিন পর পর এবং আর কয়েকদিন পর তো দিনে রাতে যখন তখন বৃষ্টি শুরু হবে। তো তখন যদি দেখি যে আব্বু যদি কিছু না বলে, তো তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা বর্ষাকালে মাছ ধরি ভরং দিই এবং চলঙ্গা দিই। অন্যান্য জায়গায়ও আমি দেখেছি অনেকগুলা মূলত দোলাবাড়ি, কিন্তু আমাদের এই দোলাবাড়িটা অনেকই বড়, আমার মতে অনেক বড়। যেদিক যায় সেদিকেই শুধু কোনো বাড়ি নেই, বাড়ি জাস্ট যেদিকে আছে ওইদিকে রাস্তা জাস্ট, আর এইদিকে পুরো একদম দোলাবাড়ি। তোমার এটা পার হইতেও প্রায় মনে হয় কত 1 ঘন্টার বেশি লাগবে। হাটে গেইতে একদম সোজা যদি আমি যাই, সে 1 ঘন্টা পার লাগবে জাস্ট হাটে একদম পার হইতে আমাদের দোলাবাড়িটা। তো চলো, আর কয়েকদিন পর তো তোমাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি। সো আমাদের যখন এখন তো একটু আমাদের হাঁসের বাচ্চা কম, আমরা এখন বর্তমানে যে আমি মূলত যে হাঁসগুলা লাগাইছিলাম তোমাদেরকে বললাম না যে ছোটবেলা থেকে আমি এগুলা বড় করেছি, অবশ্য ওগুলো হচ্ছে দেশি হাঁস। তো এখন মূলত আমরা যে হাঁসগুলা লাগাইছি সেগুলো হচ্ছে তোমার চীনা হাঁস। তো ওই চীনা হাঁসগুলো মূলত আমরা এইদিকে লাগাই না। আর যখন মূলত আমাদের আরো দেশি হাঁসের বাচ্চা যখন আমরা আরো লাগাইছিলাম এর আগে, মূলত তখন তো মূলত মনে করো আমাদের এই যে এখন কাদা এরকম দেখতেছো না, আমরা এখন এই দিকে অব্দি নিয়ে আসি হাঁসের বাচ্চা, এই দিক দিয়ে খায় একদম নিয়ে যাই। তো প্রতিদিনই একদম হাঁসগুলা এখানে আসে, আসার পর জাস্ট আমরা একটু দেখি। তো দেখার পর আবার ওরা সন্ধ্যা হলে বাসায় চলে যায়। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাই, হচ্ছে বললাম না যে আমরা অনেকগুলা বিছন ফালাইছি, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। সবচেয়ে এই জমিতে একদম পানি একদম দেখছো একদম কানায় কানায় ভর্তি। ওই যে আমাদের বাসা চলে আসছে আমি, ওইদিকে আবার দেখো অনেকজনে আবার তোমার কায়তা লাগাইছে, তারপরে তোমার বেগুন লাগাইছে। তো এইদিকে দেখো খালি মানুষই মানুষ। এই যে আমার পিছনে দেখো আমরা যে জাল দিয়ে যে সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, মূলত এখানেই আমরা যে ধানের যে ইয়াগুলা লাগাবো, তো সেগুলো আমরা এখানেই করছি। তো এখান থেকে যেদিন আমরা ধানের চারা লাগাবো, তো সেই দিন জাস্ট এইখান থেকে জাস্ট তোমার নিয়ে একদম গোছা গোছা করে, তো সেখানে গিয়ে তোমার যেখানে আমরা লাগাবো, তো সেখানে গিয়ে জাস্ট গাড়বো। এই যে দেখো এখানে আমাদের যে ধানের যে চারা সেগুলা এখানেও আছে। তো ছাগলের খুব উপদ্রব, এই জন্য আমাদের বাসা হচ্ছে ওই যে ওইখানে। তো এইখানে লাগাইছি যাতে চোখে চোখে দেখা যায়, এবং যাতে গরু ছাগল এবং যদি পানিও জমা লাগে যাতে আমরা পরবর্তীতে পানি বের করে দেওয়ার মতো ব্যবস্থা করতে পারি, এই জন্য বাড়ির পাশেই মূলত করছি। এই যে দেখো একজন আসছে, সাক্ষ্য। আমার পিছনে যে একটা গাছ দেখা যাচ্ছে বড়, এটা মূলত হচ্ছে একটা আমের গাছ। তো আমাদের এই পাড়ার একটা বিশেষত্ব হচ্ছে এই আম গাছটা। তো এটা মূলত অনেক বড় একটা আম গাছ, এবং আমাদের এই পাড়ার সবাই চেনে এটাকে, আমরা আমতলি বলে ডাকি জায়গাটার নাম। ওই যে দেখো বিরাট আম গাছ, তো পুরো একদম আমাদের এই যে ইয়াটা পুরো একদম আমের একদম ডাল দিয়ে একদম ভরা। আর মেন কথা হচ্ছে তোমার যখন আমের সিজন আসে, তো তখন আমাদের পুরো পাড়া একদম এখান থেকে একদম আম। তো তোমাদেরকে এখন আরেকটা কথা বলি, আমি মূলত আজকে আমি অনেক কিছু ভাবেছিলাম যে আজকে আমি যেহেতু একটা প্রথমবার, মূলত প্রথমবারই বলতে, যে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এদিকে গ্রামের বর্তমানে কিরকম অবস্থা। তো অনেক কিছু ভেবেছিলাম যে এরকম এরকম করে দেখাবো, এরকম এরকম করে
করবো। এই যে দেখো আমার বোন এবং আমার আরো ছোট ভাই, ওরা একদম ওদের মতো করে লাগে পড়ছে, ওরা আবার ঝাঁপ দিচ্ছে কাদার মধ্যে, দেখো আমরা এরকম কত খেলছি। তো এখানে আসে তো একদম পরিবেশ এবং পরিস্থিতি দেখে তো একদম পুরাই একদম মুড একদম পাল্টাই গেল, চতুর্দিকে লোক। আর ব্লগটা যে আমি যে প্রথম প্রথম তো আমার অবস্থা দেখে এবং সবাই যে হারে ছিল আমার দাদি সম্পর্কে এবং আমার চাচিরা, তো আমি তো প্রথমে আমার বোন এবং আমি ভাবছিলাম যে আজকে হয়তো ব্লগটাই করা হবে না, যেহেতু এখনো আমরা শাই, ক্যামেরা শাই। আর আহ, কথা বলতে পারতাম না আমি নিজে ওদের সামনে। তো তাও পরবর্তীতে আমার বোন এবং আমি ভাবলাম যে যেহেতু ব্লগ করতে আসছি তো লজ্জাটা রেখে লাভ নাই, তাও একটু মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে গেছিলাম, তোমরা পুরো ভিডিওটা হয়তো লক্ষ্য করেছো। তো তাও আর কি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সো এটাই। আমরাও ছোটবেলায় যে কত এরকম কাদার মধ্যে লাফাইছি, আরো তো বেশি। এখন যেহেতু দিন দিন বর্তমানে বাচ্চা কাচ্চা এসব গ্রামীণ যে পরিবেশ এবং বর্তমানে আগেকার দিনের যে বিষয়গুলো সেগুলো হয়তো ফোনের এবং মডার্ন টেকনোলজির কারণে সবাই হয়তো দিন দিন সব হারায় যাচ্ছে, কিন্তু তাও আমরা যারা গ্রামে থাকি তো তারা এগুলা অনেক কিছু পালন করে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না গাইজ, এখন অব্দি অনেকগুলো মানুষ আসতেছে আমাদের এদিকে। তো আজকের ব্লগ এতটুকু রাখছি। জানি যে আজকের ব্লগটা ভালো হয় নাই, কেননা তার রিজন তোমরা অলরেডি জেনে গেছো। সো যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি এর পরের ব্লগে হয়তো একটু ভালো কিছু নিয়ে আসতে চেষ্টা করব। তো আমার মনে হয় যে তোমরা বিষয়টা বুঝবে। সো গাইজ আর বেশি কথা বলাচ্ছি না, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে শেয়ার করবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বাবা মার প্রতি সম্মান রাখবে। আসসালামু আলাইকুম।